আসসালামু আলাইকুম। মাত্র ইমিগ্রেশন ক্রস করলাম, ক্রস করে দেন এখন আমি এই হচ্ছে ইমিগ্রেশনটা ক্রস করে দেন এখন আমি যাচ্ছি লাউঞ্জের দিকে। কারণ লাউঞ্জের দিকে গেলে ওই দিকটাতে আমি একটু বসবো, বসে তারপরে আমি যাব। কারণ আমার প্লেনের টাইম শিডিউল চেঞ্জ হয়েছে। আমার প্লেনের টাইম ছিল 12:55-তে, বাট এখন শুনছি 2টা বাজে ওরা টাইম দিয়েছে, টাইমিং করেছে 2টায়। তো দেন এখন আমি একটু লাউঞ্জের দিকে যাচ্ছি, যে দেন এখানে আমি বসবো। এবং লাউঞ্জের দিকে যে কেউ এসে এখানে বসতে পারে, এটা কোনো ব্যাপার, এটা কোনো ইস্যুই না, বিগ ইস্যুই না। তো দেন এখানে এসে আমি এখন বসবো, স্টে করব। আর এর মধ্যে আমি ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, কারণ যেহেতু ব্যাপার, লং টাইমের একটা ব্যাপার। আর আমি যাচ্ছি এখন মালদ্বীপ যাব। ফার্স্টে যাব কলম্বোতে, তারপরে যাব মালদ্বীপ। এবং এখান থেকে আমি একটু খাবার কিনবো, কিনে আমি কিছু খাবার খাবো। দেন আমি এখান থেকে চিকেন পাফ রোলটা আমি নিব। দেন তারপরে ভাবছি যে একটা কফি নিব, নিয়ে দেন আমি খাবো। খেয়ে তারপরে দেন আমি করব। বলতে না বলতে আমার খাওয়া শেষ। দেন এখন আমি একটু ওয়েট করছি, কারণ আমার ফ্লাইট এখনও অনেক ডিলে, এখনও অনেকক্ষণ বাকি আমার ফ্লাইটের। তো দেন আমি একটু ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। তো কিছুক্ষণ পরে আমি আমার ওইদিকে চলে যাব। দেন আমি ফ্লাইটে উঠবো। আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো ওখানে যাইনি। মালদ্বীপে যাওয়ার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। তো যাই হোক, আমি ওয়েট করছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। যেহেতু অনেকটাই সময় আছে, তাই ওয়েট করতে করতে ভাবলাম যে এখানে যে শপগুলো আছে ওগুলো একটু ভিজিট করি। এখানে অনেকগুলো শপ আছে, যে দেখেন অনেকেই অনেক কিছু খেতে পারে। এগুলো হচ্ছে ড্রিঙ্কস টাইপেরই, যার যেটা পছন্দ। কারণ এখানে অনেক ফরেনাররা আসে, তারা এই ড্রিঙ্কসগুলো টেস্ট করতে পারে। এবং এইখানে খাবারের অনেকগুলো আছে, এখন যার যেটা ইচ্ছা সে খাবারটা নিতে পারে এবং খেতে পারে ইচ্ছা করলে। খাবারের অনেকগুলো আছে, এই দেখেন আছে। তার পাশে প্রত্যেকটা এয়ারপোর্টেই থাকে, এটা সব এয়ারপোর্টেই থাকে। আর এটা হচ্ছে পারফিউম শপ, এখানে পারফিউমেরও ব্যাপার আছে, পারফিউম সবই আছে। এই তো এখানে অনেকগুলো দোকান আছে, বার টাইপের দোকান, কারণ এখানে ফরেনাররা আসে। তো যার জন্য বার টাইপের অনেক দোকান আছে। অনেকে চাইলে এখান থেকে ড্রিঙ্কস করতে পারে, আবার প্যাকেটিং করে নিতেও পারে। কি জানি কি করে জানি না, বাট আমি এগুলোতে অত বেশি ইনভলভ হচ্ছি না। আমি জাস্ট ভিডিও করা দরকার করছি, করে আস্তে আস্তে দেন আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আমি আমার গেটের দিকে চলে যাচ্ছি, যেটা দিকে আমি ভিতরের দিকে চলে যাব। এখন ওই পাশে দেখেন, ওই সাইডে আরও অনেকগুলো দোকান আছে, যেগুলো সাইডে আমি যাওয়ার প্রয়োজন ফিল করিনি, কারণ ওই সাইডে আমার যাওয়ার কোনো দরকারই নেই। শুধু ওইখানে যে আমি কেন যাব। কিন্তু গতবার যখন আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, তখন এইখানেই একটা দোকান থেকে আমি কিনেছিলাম চিকেন এক্সপ্রেস থেকে আমি চিকেন নিয়েছিলাম, এবং এটা খুব বেশি টেস্টি ছিল। যাই হোক, এখন একটু দেখি সেই চিকেনগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে নাকি। যদি থাকে আমি আবার একটা পিক করব, একটু টেস্ট করব। কারণ আমি ভোজন খুব পছন্দ করি, আমি খাবার খেতে খুব পছন্দ করি। আই লাইক ফুড। তো দেন এখন হাঁটছি। এখানে অনেকগুলো টি কর্নার আছে, এখানে দেখেন টি কর্নার আছে, এবং এই পাশে খাবারেরও অনেকগুলো শপ আছে। এখানে খাবারের শপ আছে, অনেক কিছুই আছে এখানে। যাই হোক, এখানে রসের দোকানটাও আছে। আমরা এখানে চা খেতে এসেছি। দেন এখান থেকে আমরা গ্রিন টি নিব। এক্সকিউজ মি ভাইয়া আমাদের গ্রিন টি দেন। তো দেন আমি এখান থেকে গ্রিন টি নিচ্ছি, গ্রিন টি খাবো।
দেন একটু আগে তো খেলামই খাবার, এখন ভাবছি গ্রিন টি খাবো, কারণ এখনও আমার সময় হয়নি, অনেক টাইম বাকি। সো এই টাইম অনুযায়ী একটা কিছু তো খেতেই হবে, কাজে লাগাতে হবে, কি আর করবো। তো দেন এই হচ্ছে সেই দোকানের নামটা। এই দোকান থেকে আমি খাচ্ছি। দোকানটা হলো মূলত হচ্ছে চায়ের জন্য, এই দোকানে সব টি বিক্রি, টি সেল করছে। তো দেন আমি গ্রিন টিটাই অর্ডার করছি, গ্রিন টিটা নিব। হচ্ছে আমার টিটা রেডি হচ্ছে। তো দেন আমার টিটা রেডি, আমার টিটা এখন অলমোস্ট রেডি। আমি গ্রিন টি নিয়েছি এবং গ্রিন টির প্রাইসও খুবই কম, খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস। এটা হচ্ছে আমার গ্রিন টিটা। মানে চিনি একদম কম, সুগার একেবারেই কম। দেন সামান্য একটু, সামান্য, হ্যাঁ ঠিক আছে। দেন এখানে আমি বসছি, বসে দেন এখন আমি চাটা নিচ্ছি। এখন চা খাওয়ার ভিডিও তার করা পসিবল না, বাস চাটা হাতে নিয়ে আমি ভিডিও করতে পারি। চাটা এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাটা খাবো। চাটা টেস্টি ছিল, চাটা আলহামদুলিল্লাহ ভালো টেস্টি। চা খাওয়ার পর্ব শেষ, এখন আমি এক্সিট দিয়ে ঢুকছি। এখন আমি যাচ্ছি, আমার পাসপোর্টটা নিয়েছি, এখন আমি ঢুকে যাচ্ছি। এই হচ্ছে বোর্ডিং কার্ড। ওকে, ওয়েলকাম। এখন আমি যাচ্ছি, আমার গেট নাম্বার হচ্ছে 4A। দ্যাট মিন্স আমি 4A এর দিকে আমি যাচ্ছি, আমি 4A এর দিকে চলে যাচ্ছি ধীরে 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 করে। এখন লটস অফ প্যারা, দেন আমি যাচ্ছি। এই তো বিশাল লম্বা লাইন দেখা যাচ্ছে, এই লম্বা লাইনের দিকে এখন আমি দাঁড়াবো। এই হচ্ছে ব্যাপার, লম্বা লাইনে আমি দাঁড়াবো। তো দাঁড়ানোর আগে আমি একটু বাহিরের সাইডটা আমি একটু ভিডিও করব। এই তো আমি সামনের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি লম্বা লাইনের দিকে। এখন এই তো এই কর্নারটা একটু ভিডিও করি। ওই যে ওই পাশে প্লেন চলে এসেছে, প্লেন দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখন প্লেনে ওখানে যাচ্ছি না, কারণ আমাদের ইমিগ্রেশন ক্রস করা হয়েছে। এখন এখানে আমাদের বোর্ডিং পাস করা হবে, তারপরে দেন আমরা ওখানে যাব। তো এর মধ্যে আমি এদিক দিয়ে একটু যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, প্লাস এই সাইডটা ভিডিও করতে করতে যাচ্ছি। জানি না কতটুকু করতে পারবো বা কতটুকু করা পসিবল হবে, বাট আমি ট্রাই করছি করার জন্য। আর এই হচ্ছে বাহির সাইডটা, এই হচ্ছে সে কাঙ্ক্ষিত বাহিরের সাইড। এই হচ্ছে ব্যাপার। এখন আমি দিক দিয়ে যাচ্ছি, বোর্ডিং ক্রস করব, তারপরে দেন আমি ভিতরে যাব। এই তো আমি বোর্ডিংটা ক্রস করে নিচ্ছি, বোর্ডিংটা ক্রস করে তারপরে আমি বাকি সব কিছুই করে নিব। উপরে চলে এসেছে কলম্বোর গেট খোলা। দেন কলম্বোতে আমি যাচ্ছি এখন। সামনে আমি বোর্ডিং পাসের ওইদিকে আমি যাব, ধীরে ধীরে আমি চলে যাব। এই যে কলম্বো গেট ওপেন, দেন আমি ওইদিকে চলে যাব, দেন আমি আদার্সই করবো। ওই পাশে দেখা যাচ্ছে প্লেন আসছে, প্লেন যাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এদিক থেকে অ্যাট ফার্স্ট আমার বোর্ডিং পাসটা আমি করে নিচ্ছি। এটা এখন আমি বোর্ডিং পাসটা করে নিব, আমার বোর্ডিং পাসটা আমি দিয়ে দিচ্ছি। দেন বোর্ডিং পাসটা করে নিব, নিয়ে দেন আমি এখান থেকে ক্রস হব এখন। এই তো আমার বোর্ডিং পাস করা শেষ, ফিনিশ। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সামনে যাচ্ছি, এখানে একটু কাজ আছে, সব কিছু একটু অ্যারেঞ্জ করতে হবে। সব কিছু দিয়ে দিয়েছিলাম, সব কিছু নিয়ে নিয়েছি, আমার ইমিগ্রেশন কমপ্লিট। দেন এখন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ইমিগ্রেশনটা কমপ্লিট করা হলেই মেজর প্রবলেম শেষ। এই দেখেন অনেক মানুষ এখনও লাইনেই আছে, তারা করছে, আমারটা করা শেষ। দেন এখন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। একদম সামনেই দেখা যাচ্ছে যে আমার যে গন্তব্য যে প্লেন, সেই প্লেনটা চলে এসেছে, একদম গন্তব্য সেই প্লেন চলে এসেছে।
এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্লেন, যেটাতে আমি যাব, সেটা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমি প্লেনে উঠব। দেন এখন কিছুক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে, জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে, জাস্ট ফিউ মিনিটস, 5-10 মিনিট, 10 মিনিট এত লাগবে না, জাস্ট 5 মিনিটস ওয়েট করলেই দেন আমি আমার প্লেনে যে উঠবো। ভিউ, আমার প্লেনটা চলে এসেছে। তো দেন আমি যাচ্ছি সামনে, ধীরে ধীরে আমি যাচ্ছি, এগোচ্ছি। এই তো হচ্ছে ব্যাপার, আমি যাচ্ছি। বাহিরে চমৎকার একটা ভিউ, বাইরের চমৎকার একটা ভিউ। আর আমি যাচ্ছি এখন প্লেনের দিকে, এগিয়ে যাচ্ছি, গুটি গুটি পা করে প্লেনের দিকে যাচ্ছি। এই তো আমি চলে এসেছি এখন, এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠবো। এই তো গুটি গুটি পা করে প্লেনের দিকে চলে যাচ্ছি আমি। এখন আমি প্লেনে উঠবো, সরি প্লেনে না, আমি গাড়িতে উঠবো। গুটি গুটি পা করে গাড়িতে চলে এসেছি, এখন গাড়িতে উঠলাম। উঠে দেন এখন আমি গাড়িতে দাঁড়িয়ে আছি। এই বাস আমাকে প্লেনের দিকে নিয়ে যাবে, এই বাসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই প্লেনের সামনে চলে যাব। গাড়িটা যাচ্ছে ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, আমরা প্লেনের দিকে চলে যাচ্ছি গাড়ি দিয়ে ধীরে ধীরে। এই হচ্ছে আমাদের প্লেন, শ্রীলঙ্কা এয়ারলাইন্স। আমরা চলে এসেছি এখন, দেন আমরা এখানে উঠবো, প্লেনের দিকে যাচ্ছি ধীরে ধীরে। এই হচ্ছে আমার প্লেন, শ্রীলঙ্কা এয়ারলাইন্স চলে এসেছে। আমি এখন প্লেনের দিকে উঠবো, আমি প্লেনের দিকে চলে যাচ্ছি। প্লেনের দিকে আমি এখন যাচ্ছি ধীরে ধীরে, এখন প্লেনে উঠে যাব। এই হচ্ছে ভিউটা, আমি উপরে চলে আসছি। এই হচ্ছে ভিউটা, এই যে দেখেন সুন্দর একটা ভিউ। এই যে আমি ঢুকে যাচ্ছি এখন, আমি প্লেনের মধ্যে ঢুকছি। এই হচ্ছে প্লেনের ভিতরে এখন আমি ঢুকবো। এই তো প্লেনের মধ্যে ঢুকে গেছি, এখন আমাদের স্বাগত জানা। এই তো প্লেনের ভিতরে এন্টার করে নিয়েছি, এখন প্লেনের ভিতরে সিট খুঁজে নিচ্ছি। প্লেনের ভিতরে সিটের সামনে আমি যাচ্ছি ধীরে ধীরে। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত সিটে এসে বসলাম। এই হচ্ছে ভিউ, আমি আমার কাঙ্ক্ষিত সিটে চলে আসছি। সামনে উইন্ডো, আকাশের মেঘাচ্ছন্ন আকাশটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একদম মেঘের সারিবদ্ধতা থেকে ধীরে ধীরে আমি নিচের দিকে নামছি, এবং নিচের দিকে দেখেন কলম্বো শহরটা দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার যে কলম্বো শহর, সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি ক্যামেরাতে কতটুকু আমি দেখাতে পাচ্ছি আমি জানি না, বাট কলম্বো শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেহেতু দিনের বেলা, সো অত বেশি স্পষ্টভাবে, রোদের কারণে অত বেশি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বাট এটা যদি রাত হতো তাহলে একদম খুব সুন্দর লাইটিং করে দেখা যেত। বাট দিনের বেলাও শহরটা অদ্ভুত সুন্দর লাগছে। এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে আমি নিচের দিকে ল্যান্ড করছি। প্লেনটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নিচের দিকে ল্যান্ড হচ্ছে। এই তো কলম্বো শহরটা কিন্তু দেখা যাচ্ছে। কলম্বো শহরটা যে কত সুন্দর সেটা কিন্তু দেখা যাচ্ছে, মেঘের সারির সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে কলম্বো শহরটা। আমরা ধীরে 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 আমি নিচের দিকে নামছি। কলম্বো শহরটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে, যেটা নিজের চোখে না দেখলে বিলিভ করার মতো না। কলম্বো শহরটা অদ্ভুত সুন্দর, সেটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে নিচের দিকে ল্যান্ড করছি। এই তো ক্যামেরা বন্দি করছি, আমি খুব সুন্দরভাবে করছি। জানি না কতটুকু ক্যামেরাতে আমি ফুটিয়ে তুলতে পেরেছি শহরটাকে, বাট বাস্তবে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আমি জাস্ট এক কথায় ওয়াও, অসাম, অদ্ভুত সুন্দর লাগছে। একদম মেঘাচ্ছন্ন আকাশ থেকে দেখা যাচ্ছে, মাঝে মাঝে হালকা হালকা মেঘ, তার মধ্যে থেকে একদম উঁকিঝুঁকি মেরে শহরটা দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর একটা শহর আমি দেখতে পাচ্ছি, এবং খুব শীঘ্রই আমি ল্যান্ড করব এখানে, এবং অদ্ভুত সুন্দর লাগছে। শহরটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং খুব সুন্দর লাগছে শহরটা, এবং খুব শীঘ্রই আমার প্লেন এখানে ল্যান্ড করবে।
শহরটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে, কারণ প্লেনটা একদম কাছে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব, কিছুক্ষণের মধ্যে আমরা যারা প্লেনে আছি আমরা সবাই ল্যান্ড করব। অদ্ভুত সুন্দর লাগছে। এই তো অদ্ভুত সুন্দরভাবে দেখা যাচ্ছে, কারণ আমি একেবারেই সংকটে চলে এসেছি। খুব শীঘ্রই আমি নেমে যাব, খুব শীঘ্রই নেমে যাব। এবং শহরটা এত সুন্দর লাগছে, চারোপাশে সবুজ আর সবুজ, অদ্ভুত সুন্দর। শহরটা অদ্ভুত সুন্দর, এক কথায় বলা চলে অদ্ভুত সুন্দর। তা আমি নেমে যাচ্ছি, একদম খুব সুন্দরভাবে নেমে যাচ্ছি। প্লেনটা খুব সুন্দরভাবে নামছে এবং অদ্ভুত সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর লাগছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখছি, এখানে নারিকেল গাছটা বেশি। এখানে অন্য সব গাছের চাইতে নারিকেল গাছটা আমার কাছে মনে হচ্ছে বেশি। হয়তো বা নারিকেল গাছ বা ওই টাইপের কোনো একটা গাছ হবে, অনেক বেশি। ওই জিনিসটাই আমার চোখে বেশি ধরা দিচ্ছে। বাট আপনাদের ক্যামেরাতে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, বাট এখানে ওই টাইপের গাছগুলো একটু বেশি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই তো চারপাশে নারিকেল গাছগুলি একটু বেশি। এখন হতে পারে এটা অন্য কোনো প্রজাতির কোনো গাছ, যেটা আমি জানি না, বাট আমার কাছে নারিকেল গাছের মতোই মনে হচ্ছে গাছগুলো। একদম আমি নেমে যাচ্ছি এখন। ভিডিওতে যতটুকু সম্ভব আমি ধারণ করা পসিবল হয়েছে আমি অতটুকু করেছি। এখন আমি একদমই নেমে যাচ্ছি, প্লেনটা একদম নেমে যাচ্ছে এবং খুব কাছ থেকে আমি দেখাতে পাচ্ছি যে এখানে নারিকেল গাছগুলো টাইপের অনেকগুলো গাছ এখানে আছে। এগুলো হয়তো বা অন্য কোনো প্রজাতির গাছ হতে পারে, আই থিঙ্ক। আবার এমন হতে পারে নারিকেল গাছও হতে পারে, আই হোপ সো। যাই হোক, আমি নিচে নামছি এখন। প্লেনটা এখনই ল্যান্ড করবে, খুব শীঘ্রই প্লেন ল্যান্ড করবে। একদম প্লেন একদম নিচের দিকে নেমে যাচ্ছে, একদম নিচে, একদম নেমে যাচ্ছি আমি। এই তো প্লেনটা এখন ল্যান্ড করে ফেলেছে। খুব শীঘ্রই প্লেনটা থেমে যাবে, থেমে প্লেনটা ল্যান্ড করে ফেলবে।